বসে বসে। তুমিও রুনার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলে নাকি? কক্সবাজারে আমাদের একটা কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। ওখানে রুনার সাথে দেখা। ও দয়া করে আমাদের কয়েকটি রুম ছেড়ে দিয়েছিল, না হলে কি যে হতো। তাই নাকি? ও, তোমার গুণধর ভাগ্নের কথা শুনবে? কে, মিশা? হ্যাঁ, ওই স্কাউন্ড্রেলটা ওর বন্ধুদের সাথে নিয়ে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে। হ্যাঁ পাপা, ও আমাকে বাঁচিয়েছে, না হলে পাপা। বুবু, বুবু, দুলা ভাই, কোথায় তোমরা? এই যে বুবু, এদিকে এসো। রুনা কি বলছে শোনো। মিশা আবার কি করেছে শোনো। কত বড় স্পর্ধা তার! সে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। ও আমাকে না বাঁচালে তোমরা আমাকে আর পেতে না। ওই কুলাঙ্গারটা আমার ছেলে নয়। তুমি তুমি আমার ছেলে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাই তুমি? চাচা। হ্যাঁ চাচা, আরে আমি আজ থেকে আমি আপনার ছেলে। চিনি, আমি ওকে চিনি। ভালো ছেলেদের চেনাই তো উচিত। ইয়ে মানে খুব খুব ভালো ছেলে। তা তোমার বন্ধু রত্নটি এখন কোথায়? ও আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আপনার তো খুব ভালো আছে, খুব ভালো আছে। মামা, মামা আমাকে মাফ করে দেন মামা, আমি ভালো হয়ে যাব মামা, আমি ভালো হয়ে যাব। ওকে মাফ করে দে ভাই। না ওকে না, ওই আর কি, মা মনে যদি মাফ করে সে কথা আলাদা। বোন, আমাকে মাফ করে দাও বোন। ক্ষমা করার প্রশ্নই ওঠে না। রুনা, আল্লাহ ক্ষমা ভালোবাসেন, যখন ক্ষমা চাইছে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমাই করে দিলাম। ওইদিকে নয়, এইদিকে। ও ক্ষমা না করলে আজ থেকে আমি পুলিশে দিতাম, আর কোনোদিন যদি বাড়িতে না দেখি। যা, বেরো হারাম জ্বালা। ও যেন আর এই বাড়িতে না ঢুকে খেয়াল রেখো। ঠিক আছে, খেয়াল রেখো। তোমার কাছে আমরা ঋণী বাবা। তুমি আমাকে অনেক বড় অসম্মানের হাত থেকে বাঁচিয়েছো। আঙ্কেল, এগুলো বলে লজ্জা দেবেন না। বাই দ্য ওয়ে, তুমি কি কনস্ট্রাকশনের ব্যবসা করছো? আমার বাবা এখন বিদেশে, তাই আমাকে ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে। তোমার বাবা এখন কোথায়? কানাডায়। আমাদের মূল ব্যবসা তো কানাডায়, তাই বাবা মাকে নিয়ে ওখানে থাকেন। তুমি একটা খাও। শহরে গিয়ে রাজুর লোকে একসাথে খাম। খাও কইতেছি। রাজু আগে না খাইলে এই পিঠা আমার গলাতে নামবো না। ইস, রাজুর অর্ধেক যদি তুমি আমারে ভালোবাসতা। আমি তোরে খুব ভালোবাসি রে মামা। তোমার ভালোবাসা এই পিঠার মতো গরম আছে, বাসনা নাই। আছে আছে, আমার এখানে কামড় দিয়ে দেখো আছে না নাই দেখো। আরে যাও যাও, সরো তো। মামু, কি হয়েছে বউ? কি হয়েছে? ওই ব্যথাটা। ডাক্তারের কাছে যাইতে কই, তুমি তো যাও না। এই আমি তোমারে শুয়ে কথা দিলাম, আজ মিলে ডাক্তারে গিয়ে দেখাবো। দেখো আমার কিছুই হয়নি, বৈশা বৈশা কাম করি তো, তাই মাথাটা মাঝে মাঝে টন টন করে। সাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে ধর, রাজুর ঠিকানা, কলেজ আর বাসা দুটো দিয়ে দিয়েছি। মাস্টার সাহেব, আমি কোনোদিন যাই নাই। আবারও সেই কথা, ওরে স্কুলে আমার পরীক্ষা চলছে, নইলে তো আমি যেতাম। শোন, বাস তোকে যেখানে নামিয়ে দেবে পাশে ওর কলেজ। কি হলো? আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে, বাই।
রাজু কলেজে আসে নাই, তাহলে ওর মেসেই যাই। যান, রাজু ভাই আইলে কমু আপনি তার মেসে গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগা ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা কাম কর, তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রির কারখানা বিছরাই। ও, আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থাকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আশিক নামে একজন থাকে, উই বিয়ে পড়ে। রাজুর ভালো নামই আশিক আলী। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আশিক আলী রাখছে। আমি শাহজাহান আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন আশিক আলী আপনার পোলা? কেন বিশ্বাস জান না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনার চেসিস আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে। আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? ভালো। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত, পরীক্ষার তাগো নাম্বার কইবে না। হ্যাঁ, আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ান কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয়, আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? ঠিক কথা। যাজ্ঞা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000ই আছে, তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, দূরে জায়গা বড় লোকের পো, তোর মুখ যেমন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছো? ওই নিমক হারামরে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপেলে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা। ঢাকা গিয়ে এই পরীক্ষাগুলো করে আনবেন। এইসব করতে কত টাকা লাগবে? সব মিলিয়ে 1000 দেড়েক। এত টাকা? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি করে আনবেন ততই ভালো। তুই অবলা আর আমি অশিক্ষিত, আমাগো 2 জনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি এখন জন্তু রে, পশু। আইসা পড়ছো?
রাজু যে শুনলো তোমার অসুখ অমনি ঠেলা পাঠাই দিল। ডাক্তারের কাছে গেছিলা? হ্যাঁ, কি করলো ডাক্তার? ডাক্তার কইছে আমার কোনো অসুখ নাই। হাসা? তবে আমি আজ তোর একটা মিথ্যা কথা কইছি। কি? আমি রাজুর কাছে থাকতে চাইছিলাম, শুধু আজকে রাতটা থাকতে চাইছিলাম, কিন্তু রাজু আমার ঠেলে পাঠিয়ে দিল। আমি অশিক্ষিত, এই কথা ওইখানে জানাজানি হয়ে গেলে নাকি রাজু পরীক্ষায় কম নম্বর পাইব। ধরে আমি আর শহরে কোনোদিন যাবো না, গেলে আমার রাজুর অনেক ক্ষতি হবো, অনেক। বাবা, তুমি যদি জানো ও তোমাকে মিথ্যে বলেছে, ও প্রতিষ্ঠিত নয়, ও খুব গরিবের ছেলে, তাহলে কি আমাকে ওর সাথে মিশতে দেবে? মানে তাহলে ওকে বললাম তো, ও খুব সাধারণ একটা ছেলে। ওর এমন বাড়ি নেই, তোমার মতো গাড়ি নেই, অর্থ, সম্মান, প্রতিপত্তি কিচ্ছু নেই। তাহলে ওর কি আছে? শুধু আমি আছি, আমার ভালোবাসাটুকুই ওর সম্বল। ও আমাকে খুব ভালোবাসে পাপা, আমার জন্য বাঁচতে পারে, আমার জন্য মরতেও পারে। না, এসব কথা থাক, তুমি এখন ঘুমোতে যাও। তুমি কিছু বলবে না পাপা? কি বলবো? বলবো আমি খুব খুশি হয়েছি, বলবো রাস্তায় ছেলেটাকে তুমি বিয়ে করতে পারো। হ্যাঁ, তুমি তাই বলবে। তোমার উত্তর আমি পেয়ে গেছি বাবা, তবে জেনে রাখো আমি ওর জন্য মরতে পারি। আমি তোমার কেউ না, এই বাড়ি, গাড়ি, অর্থ, আমি যত, এগুলোই তোমার সন্তান। আমি তোমার কেউ না। প্রদীপকে লজ্জা পাও বাবা, অবহেলা করো। যাও, আয়নায় দাঁড়িয়ে নিজের চেহারা দেখো, দেখো তুমি নিজে কত গরিব। আজ তোমার সন্তানকে দেবার মতো এতটুকু ভালোবাসা তোমার কাছে অবশিষ্ট নেই। তোমার আছে শুধু শক্তি, মানুষকে ঘৃণা করার শক্তি, মানুষকে তুচ্ছ করার শক্তি, আর অহংকারের বোঝা বয়ে বেড়ানোর শক্তি। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা জানো? পিতার কাঁধে সন্তানের লাশ। আমার লাশের বোঝা, আমার লাশের বোঝা কাঁধে তুলে নিতে পারবে বাবা? না মামুনি, তাহলে আমাকে কোনোদিন আঘাত করো না বাবা। আমার ভালোবাসাকে তুচ্ছ করো না বাবা। এই তো, হ্যাঁ স্যার, এই তো আমার ছেলের দরখাস্ত। এখন কোন কেন সে চাকরিটা পাইল না? আপনি তো কথা দিয়েছিলেন চাকরিটা দিবেন। তুমি বলছো আশিক আলী তোমার ছেলে, কিন্তু সে তো বলে তার বাবা সাজু দারোয়ান নয়, হ্যাঁ? তার বাবা ব্যবসায়ী, কানাডায় থাকে। আমি কানাডায় থাকুন কেন? আপনি নিশ্চয়ই ভুল করতেছেন স্যার। ভুল তোমার হচ্ছে সাজু। আমি নিজে তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার বাবা সাজু দারোয়ান কিনা। সে বলেছে তার বাবা শাহজাহান আলী, দারোয়ান নয়। হ্যাঁ, হতে পারে তোমার ছেলে নিজেকে দারোয়ানের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পায়। থাক স্যার, থাক, আর কিছু করেন না। এইখানে এইখানে জানি কেমন লাগে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে, তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। কি হয়েছে? রাজুর চাকরি হয়নি? হ্যাঁ, রাজু কই? বাড়িতে নাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমারে মিলে খবর দিলেই পারতেন। আসেন হুজুর আসেন। মামা মামা, এই যে আমগো মিলের মালিক আসছেন, জলদি মাদুরটা দাও। আসেন হুজুর, এইদিকে আসেন। এই জলদি চায়ের পানি বসাও। বসেন হুজুর, বসেন বসেন হুজুর, বসেন। বসো বসো। জি। আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি। রাজু? তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে। না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত। মামা, চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। ছি ছি। অন্যায় শুধু রাজুই করেনি, আমার মেয়ে রুনাও করেছে। মানে? আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে। তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না না, এ হয় না হুজুর, এ হয় না। আমি দারোয়ান, আপনি মালিক। কেন? এখন সব হয়। না না, হয় না হুজুর, হয় না। রাজুর সঙ্গে আমার রুনা মায়ের, না না, রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর। রাজু নষ্ট হয়ে গেছে। এ কি বলছো সাজু? তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে। হয় নাই। সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলায় ওঠার জন্য মই বাইতে শিখছে। সাজু, কষ্ট আমারও কম না। তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয়, কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে, বিরাট ব্যবসা করে। এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। নিজের সুখের কথা আমি ভাবি না, আমার মা আমার মেয়েটা সুখী হোক, আমি তাই চাই। তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমারে মাফ করেন হুজুর, আমি এটা পারবো না। রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর। তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো, মনে রেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক। রাজু, উনি কোন রাজুর কথা কইল? আমাগো রাজুর কথা। আমাকে রাজু? আমাকে রাজুর বাপ মা তো আমরা। তাইলে উনি যে কইল রাজুর বাপ মা বিদেশ থাকেন, বড় লোক। মোমো, রাজু, আমার পরিচয় দিতে তো লজ্জা করে। কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জিজ্ঞেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করি জিগাই নাই? ইয়ে, তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিজ্ঞাসিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা, তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু মানুষ শুনলে খুশি হইব। ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না। তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওরে বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মামু, তুই ওরে যাইতে কহ, ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ।
টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের গুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এত রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান, তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারতো না। আমার কি হয়েছিল পাপা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে। ধরবি তো, সাজু তো তোর চাকর, রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, ৫-১০ হাজার টাকা খরচ দিয়ে আয়। কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না, বংশ মর্যাদা বলে তো একটা কথা আছে। ধর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না। রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেবো। তাই তো দেয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজুর সাথে হবে তখন তাই হবে। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা ভুলে যাও, এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড, যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু বল। আজই ওদের হলুদের বাজার করে আনো, পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। রাজু, রাজু, না, গানটা ভালো না? হ্যাঁ, খুব ভালো। তোমরা যেমন আমার সব সুখ আর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, আমিও তোমাদের সব সুখ আর স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করে দেব। আপনি? আমি রুনার ফুপু। ও, তুমিই তো সাজু দারোয়ান না? জি। রুনা রাজুর কাল গায়ে হলুদ, তাই দাওয়াত করতে এলাম। কি ব্যাপার দারোয়ান, তুমি খুশি হওনি? আমার রাজু কেমন আছে? রাজু, তোমাদের সোনার টুকরো ছেলে আমাদের ঘর জামাই হচ্ছে, আর আমরা তাকে সুখে রাখবো না? তোমাদের ছেলে খুব ভালো আছে। কি খুশি হইছ? এখন ওনারা যাইতে কো। তোমরা দাওয়াত কবুল না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। কেন যাবো? আমরা তো রাজুর কেউ না। আরে তোমরাই তো সব, তোমরা ওর বাবা মা। তোমাদের দোয়া না পেলে কি রাজু সুখী হবে? কোনো দিন হবে না। আমরা যাবো বই, আমরা যাবো। এই তো মায়ের মতো কথা। এই দেখো তোমাদের বিয়াই তোমাদের জন্য কি পাঠিয়েছে। রাজু আর রুনার হলুদে এই কাপড়গুলো পরে আসবে। আমার ভাইয়ের সম্মানের কথা মনে রেখে তোমাদের এগুলো পরে আসতে হবে। ধরো,
ছেঁড়া জামা কাপড় পরে এলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। হাসি কেমন? মারে ওরে মারে, কখনো তুই যাস না আমায় ছাড়ে। শূন্য হবে বুকটা আমার, শূন্য হবে বাড়ির বাড়ি মারে, কখনো তুই যাস না আমায় ছাড়ে। সুখের দিনে দুঃখের কথা কেন তুমি বলো? রান্না বান্না কি হয়েছে, রান্না বান্না কি হয়েছে? দেখতে যাবে চলো, দেখতে যাবে চলো। কন্যা সাজে কুটুম সাজে, দেখো দেখো মারে লাজে, কন্যা সাজো ভুলে বেসন মারতে গায়। কন্যা অঙ্গে সোনার জ্যোতি সেজে অতি রূপবতী, আলতা মেহেন্দি মাখো কন্যার হাতে পান। আঁখি কেন ঝল ঝল, কোন অনুভূতি বলো বল। লজ্জা লাখিছি বড় লজ্জা, এই বধূ সাজে আমার কি যে অনুভূতি বলতে পারি না যে। আমার তুমি যে শুধু আমার, এই দিনের পরে এই আনন্দ বধূ আমার বুকে নাহি ধরে। এই না বিয়ের আসরে আজ আমি উপস্থিত, সুখেতে আজ মুখে আমার এসেছে সঙ্গীত। ও এই না বিয়ের আসরে আজ আমি উপস্থিত, সুখেতে আজ মুখে আমার এসেছে সঙ্গীত। আল্লাহ যেন দেয় তোমাদের অপুরন্ত সুখ, আমি যেন শীঘ্রই দেখি নাতি নাতির মুখ। ও আমি যেন শীঘ্রই দেখি নাতি নাতনির মুখ। তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, এই কথাটি নির্ভুল। কন্যা হলুদিয়া পাখি, কাজল কালো দুটি আঁখি, কন্যার ঠোঁটে রাঙা কোটি আছে ফুল। কন্যার হাসি জাদুকরি যেন মায়াবিনী পরি, কন্যার মাথা ভরা লম্বা লম্বা চুল। তুমি কিছু বলো ফুপা, বলো বলো সুরে, নীরবে দাঁড়িয়ে কেন তুমি এত দূরে? ওরে ওরে ওরে, আমি হলাম মেয়ের ফুপা, বলি কিছু কথা। বিয়ের পরে অর্ধ বিকল হয়েছে মোর মাথা। এই কপালে বউ জুটেছে এমনি দরজা, আজ মনে হয় কুমির আনতে কেটেছিলাম খাট। আজ মনে হয় কুমির আনতে কেটেছিলাম খাট। তীর বিধায়ক পাখির মতো
ওষ্ঠাগত প্রাণ নিত্যদিনের সঙ্গী এখন একটা কলের গান। এমন স্বামীর ঘর করে কে আত্মা পাগল স্বামী, বড় কষ্টে সংসারে বেঁচে আছি আমি। এমন স্বামীর ঘর করে কে আত্মা পাগল স্বামী, বড় কষ্টে সংসারে বেঁচে আছি আমি গো আমি। ঝগড়াঝাটি বন্ধ করে তোলো এবার হাত তোমরা, তোলো এবার হাত তোমরা, তোলো এবার হাত। নতুন বরার কনের জন্যে করো মোনাজাত তোমরা, করো মোনাজাত। চিরজীবন সুখে থাকুক এই দুজনার জুটি। এই না বলে এখান থেকে নেব আমরা ছুটি, এই না বলে এখান থেকে নেব আমরা ছুটি। আমার এমন সুখের দিনে কেন আমাকে কাঁদালেন? থাক মা, ওদেরকে প্রশ্ন করে আর কষ্ট দিস না। নাও বোন, সবকিছু ভুলে ওকে রাঙিয়ে দাও। নাও। বাবা, আপনি দেবেন না? যদি আজ আমাকে এত কষ্টই দেবেন, তাহলে সেদিন আমাকে বাঁচিয়েছিলেন কেন? এইটা আমার শাশুড়ির চিহ্ন। আমি যখন এই বাড়িতে বউ হইয়া প্রথম আসছিলাম তখন পড়ায় দিছিল। নাও। না, আমি নেব না, এখানে নেব না। আমার যেদিন বিয়ে সেদিন গিয়ে নিজের হাতে পরিয়ে দেবেন। কি দেবেন না? হ্যাঁ, আমরা যাব। আমি নিজের হাতে তোরে পরাই দিয়ে আসবো। আসুন এদিকে। হ্যাঁ, রাখো। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে রেজিন আনতে হবে। উকিল বাপ কোথায়? জি আমি। আসুন। আচ্ছা। এই যে এখানে বসো, এখানে। বলো মা, আমি তোমার উকিল বাপ, লজ্জার কিচ্ছু নেই। বলো, কবুল বলো। বলুন মা, বলুন, বলুন মা। কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এই এখানে বসছো কেন? না আমি মানে ওই বাইরে যাও। কি হলো? কি রে? যাও বাইরে যাও। না কিছু না। এটা ভদ্রলোকদের জায়গা, ফকির ফাঁকরাতে সব বাইরে। কি ব্যাপার? আরে আশ্চর্য, উঠছো না কেন? হ্যাঁ, থেকে যে এসে বেশি জোটে।
ওয়ালাইকুম সালাম। আরমান সাহেব কোথায়? স্যার তো এখানেই ছিলেন, মনে হয় বাবুর্চিখানায়। আমি খবর দিচ্ছি। তারপর দুলা ভাই কেমন আছেন? ভালো। আপনি ভালো? জি ভালো। আসুন জামাই বাবাজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজু, রাজু, ইনি মিস্টার তোরাবালি, আইসিবি ব্যাংকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস মিটিং। তোমার বাবা মার সাথে তো পরিচয় হলো না, ওনারা কোথায়? ওর বাবা মা তো কানাডায় থাকেন। ওনারা বিয়েতে আসেননি? আসার কথা ছিল, কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাদের কানাডা থেকে আসা পিছিয়ে গেছে। ভেরি স্যাড। তা তোমার বাবা মা কি কানাডাতেই সেটেল করেছেন? জি, কানাডায় আমাদের ঘর বাড়ি ব্যবসা সবকিছুই। লাভলি। কান্দিস না মোমো। মোমো, মোমো, ও মোমো, মোমো, মন খারাপ করিস না, একটা কিচ্ছা হন, মন ভালো হয়ে যাব। এই এক দেশে আসিল একটা মোরগ, সে রাস্তা দিয়ে হেলা দুইলা চলে। একদিন যাইতে যাইতে দেখে একটা রাজপ্রাসাদ। মোরগ তো অবাক, এত বড় রাজপ্রাসাদ, না জানি তার ভিতরে কত খাওয়া। তার চোখ লোভে চকচক করে, আর সে ভাবে এই প্রাসাদে তারে ঢুকতেই হইব। কিন্তু যেই না সে ভিতরে ঢুকলো, অমনি পাইক পেয়াদারা খপ করে মোরগটারে ধরে ফেলাইল। মোরগ খাইব কি? রাজবাড়ির লোকেরা মোরগটারে জবাই করে খাইয়া পালাইল। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম, আমাকে তো ওরকম জবাই করে খাইয়া ফেলাইতে পারতো না? হ্যাঁ, আমরা বাচ্চা গেছি, বড় বাসা বাচ্চা গেছি। তাদের সাথে দেখা হয়েছে? না। তুমি কি সত্যি চেয়েছিলে এই দিনে তারা এসে আমাদের দোয়া করে যাক? হ্যাঁ, চেয়েছিলাম। মিথ্যে কথা, তুমি কখনোই তা চাওনি। চাইলে লোকজনের সামনে বুক ফুলিয়ে মিথ্যে কথাটা ফলাও করে বলতে পারতে না তোমার বাবা মা কানাডায় থাকেন। রুনা, আমাকে মাফ করো। তোমার বারবার ক্ষমা চাইতে লজ্জা করে না, অথচ বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। এ তুমি কেমন মানুষ রাজু? ছি ছি রাজু। আমার বাবা মার জন্যে তোমার কেন এত দরদ? কারণ আমি মানুষ, আর মানুষ বলে কৃতজ্ঞ। তুমি তোমার বাবাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না, কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ রাজু, নিজের জীবন তুচ্ছ করে সেদিন সে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর তাই আমার বাবাও তাকে অবজ্ঞা করার, অসম্মান করার স্পর্ধা দেখায়নি। তুমি ফিরে যাও, সেদিন মাথা উঁচু করে বুক ফুলিয়ে তাদের আমার সামনে আনতে পারবে। সেদিন হবে আমাদের ফুলসজ্জা, সেদিন মা এসে তার শাশুড়ির দেওয়া হাসুলিটা পরিয়ে আমাকে দোয়া করবেন। সেদিন হবে আমাদের বাসর। আমার ভালোবাসাকে তুমি অনেক ছোট করেছো, দোহাই তোমার আর করো না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ইউ আর ওয়েলকাম। বাবু, এসে আমার সুটকেসটা একটু গুছিয়ে দাও। খুব বেশি ব্যথা? ডাক্তার আনি? ডাক্তার লাগবো না, তুমি আমার কাছে বসো। এবার ঘুমা। ঘুম যে আসে না। বাবা, মা, কি চাই? বাবা আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা। আমি অনেক ভুল করছি, তোমরা মাফ না করলে কে মাফ করব? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমারে মাফ করে দাও বাবা। বাবা, মা, রাজুর বাপ, দেখো দেখো, চান আর তারা, তাই না?
আমার আমার হাসুরিটা একটু আনবা। বাবা, হ্যাঁ, আমরা আমরা তোমাদের নিতে এসেছি। চৌধুরী বাড়ি? হ্যাঁ। না, এটা হয় না, আমি ওই বাড়িতে যাব না। বাবা, আমরা খুব আশা নিয়ে এসেছি। এ বাড়ির বউ হিসেবে এই প্রথম আমি কিছু দাবি করলাম। আপনারা না গেলে আমরা খুব কষ্ট পাবো। বাবা, আমার যখন ক্ষমা করছো তখন আমার এই সুখটুকু দাও, মারে নিয়ে চলো। ওরা যখন এত করে কইতেছে, তুমি রাজি হও। ঠিক আছে, চলো বাবা, যাই। আরে নতুন বউ বাড়িতে নিয়ে আসছস, পোলাও কোরমা না খাওয়ালে মানুষ কিছু থাকবো? আর গরিব হইতে পারি, তাই বলে কি মান সম্মান নাই? এত বড় মুরগি একলা খামু? আমি তো দুটো খাই, মুরগির উপর জিনিস নাই। তোমার কবিতা রাখো, খাও। মা, হাত গুটিয়ে বসে আছেন কেন? খান। মা, তোমার শরীর খারাপ লাগতেছে? হবা জান, তোর মার শরীরটা ভালো না। কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার দেখিয়ে দেবো। নিন খান। ও, আমি একটু আসছি। আচ্ছা। এটা আপনি খান। হ্যালো মাম্মি, আমি ও, মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। কেন মাম্মি? শোন, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই ওর হাতে একটা দলিলের কাগজ কিনে পাঠিয়ে দে। মামা তো জাপান গেছে, আমি বাসায় চলে আসি। তুই যেন সবার সামনে বুক ফুলিয়ে বাসায় আসতে পারিস সে ব্যবস্থাই হচ্ছে। দলিলটা পাঠিয়ে দে। আচ্ছা, রাখি। রাজু, নাও দুধটুকু খেয়ে নাও বাবা। কি জায়গার ব্যাপারে তোমার বাবার সাথে আলাপ করেছো? না, রুনা মানা করে। কি বোকার মতো কথা বলছো? তুমি কি নিজের উন্নতি চাও না? চাই, কিন্তু কোনো কিন্তু নেই। এই যে দলিল, যাও গিয়ে তোমার বাবার একটা সই নিয়ে এসো। মানে বাবা বাবা সই দেবে না? তুমি মিথ্যে কথা বলবে, বলবে তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তাতে তোমার বাবা সই লাগবে, তাহলে দিয়ে দেবে। রুনা যদি জানতে পারে? তুমি না বললে জানবে কি করে? আপাতত কাউকে জানানোর দরকার নেই। এটা এটা কি ঠিক হবে? তবে কি তুমি সারা জীবন ঘর জামাই থাকবে? এমন সুযোগ হাতছাড়া করো না। জমিটা নিয়ে বিল্ডিং বানাও, নিজের পায়ে দাঁড়াও। ধরো ধরো। তুমি আর রাজু কয়টা দিন কোথাও গিয়ে বেড়াই আসো। আমি আছি, তোমার ফুপু আছে, আমরা বাড়ি ঘর দেখে শুনে রাখবো। মা আমাদের কোথাও গিয়ে বেরিয়ে আসতে বলছেন। হ্যাঁ, বৌমারে নিয়ে সাগরে পাহাড়ে ঘুরে আয়। কি যাবে? হ্যাঁ। তাহলে কাউকে পাঠিয়ে প্লেনের দুটো টিকিট আনি। ঠিক আছে, তুমি যাও। ইংরেজি ফল খাও, খাইলে শরীরে রক্ত হইব। বাজান, হ্যাঁ কি? তোমার একটা সই দিতে হইব। সই? হ্যাঁ, এখানে সই দিলে আমি বড় একটা ব্যবসা পাবো। এই ব্যবসা বাপের সই ছাড়া হয় না। তোর যেখানে উন্নতি, আমার সেখানে সই। ল, যত খুশি টিপ লাগা। ফুপি, হয়েছে? সাব্বাস। রুনা আসছে। এই শোনো শোনো, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তাই নাকি? ফুপি, কাল আমরা কক্সবাজার যাচ্ছি। তাই দেখো, বাবা মার যেন কোনো অযত্ন না হয়। তোরা নিশ্চিন্তে ঘুরে আয়। তোমাদের দেরি দেখে তো আমরা শুরুই করে দিলাম। তা রুনা? ওর মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, রুনা মা রেস্ট নেক, তুমি আমাদের সাথে বসো।
সোজা কক্সবাজার থেকে আসছো? জি। হোয়াট এ হ্যাকটিক জার্নি। বসো। না না, পথে তেমন একটা অসুবিধা হয়নি। নাও শুরু করো, দেরি করলে আর কিছুই পাবে না। যা সুন্দর রান্না হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বুয়াটা আসলেই ভালো রান্না করে। এই যে বুয়া, তোমার কথাই হচ্ছিল, তোমার হাত তো নয় যেন জাদু। আমার কিন্তু একটা আবেদন আছে। আপনি মন খুলে বলুন। আপনার বুয়াটিকে একদিন ধার দিতে হবে। আমার ম্যারেজ ডে, ওর রান্না খাইয়ে আমি সবাইকে মাঠ করে দিতে চাই। তুমি কি বলো রাজু? আমি আবার কি বলবো? তুমি বুয়া দেবে, আমি তোমাকে লোন দেবো, গিভ এন্ড টেক। কি বুয়া, আমার বাড়ি সেদিন যাচ্ছ তো? না, আমার বউ কোথাও যাইব না। ও তোমাদের দারোয়ান না? শোনো, তোমার বউকে যদি একা যেতে দিতে না চাও, তুমিও সঙ্গে যাবে। আমি তোমাদের খুশি করে দেবো, টাকা দেবো, শাড়ি দেবো। আমরা এভাবে যাইতে পারি না। কেন পারো না? কারণ যাদের আপনি দারোয়ান আর কাজের বুয়া ভাবছেন, তারা রাজুর বাবা মা। এ কি বলছো রুনা? আপনারা বাংলা বোঝেন না? ওনারা আমার শ্বশুর শাশুড়ি, রাজুর বাবা মা। বোন, আমাকে মাফ করে দিন, খুব ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, ভুল রাজুর। ছি 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 রাজু, কি লজ্জায় ফেলে দিলে আমাদের। তোমার বাবা মা, অথচ তুমি মুখ বুজে তাদের অপমান সইছিলে। তুমি খুব ছোট রাজু, ইউ আর ট্রুলি এ মিড পারসন। আমি তোমাদের মতো মানুষকে ঘৃণা করি। আমি তোমাকে লোন দেবো, অ্যাবসার্ড। ব্যাংক লোনের স্বপ্ন আর তুমি দেখো না। লেটস গো। হ্যাঁ চলো। দিলে তো আমার সব শ্রম, স্বপ্ন, আশা ধূলিসাৎ করে। ধুলোয় মিশিয়ে দিলে আমার ভবিষ্যৎ। আরে বাবা, মা গিয়ে এক সন্ধ্যে রেখে দিলে কি ক্ষতি হতো? মা কি বাড়িতে কাজ করে না? তুমিও তো দারোয়ান। বলো, অস্বীকার করতে পারো তুমি দারোয়ান? তুমি তো গায়ে সে অশিক্ষিত চাষা সাজু দারোয়ান। কি কইলি? কি কইলি তুই? এত বড় সাহস তোর! জন্মদাতারে কষ্ট চাকর, পিতারে কষ্ট আশা, মা জননী কামের বুয়া। ভুল তো কিছু বলি নাই। আসলেও ভুল তো কিছু কয় নাই। হ্যাঁ, এই রাজবাড়িতে আইলে কি আমরা ওদের মতো হইতে পারি? হ্যাঁ, পারি না। এই যে স্যার, আপনি কিছু মনে রাখবেন না। এই মহিলা মায়ের দাবি নিয়ে আপনার যে গঞ্জনা দিল, সে দাবি নিয়ে সে আপনার সামনে কোনোদিন খারাইব না। না, চলো। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভাবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে। তোরে নিয়া আশা যত। ঘর বাড়ি গেল কই? হ্যাঁ মামা, ও মামা, আমাকে ঘর বাড়ি গেল কই? ঘর বাড়ি কই? যারা তোমার কাছ থেকে জায়গা কিনেছে তারা সব ভেঙে নিয়ে গেছে। আমার কাছ থেকে জায়গা কিনছে? কেন, তুমি এই ভিটে মাটি বিক্রি করনি? না, আমি ওদের কাছে পাকা দলিল রেখেছি। বাজান, তোমার একটা সই দিতে হইব। হারায় গেছে তোর ছেলে, হারায় গেছে। রাজু ধোকা দিয়ে আমাকে ঘর বাড়ি ভিটা মাটি সব লেখে নিছে রে মামা, সব লেখে নিছে। মামা, মামা, কি শুনবো? মামা, মামা, কি হয়েছিল? আজকে শিকড় দিয়ে ঢলে পড়ছে। তাহলে সেই পুরনো ব্যথাটা। শহরে গিয়ে সবকিছু পরীক্ষা করে আনতে বলেছিলাম, এনেছো? আমার তো কিছুই কই নাই। অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, তুমি ওকে শহরে নিয়ে যাও, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি।
কিছু তো করলেন না ডাক্তার সাহেব, রিপোর্টে কি লিখছে? তোমার বউয়ের দুটো কিডনি খারাপ, অপারেশন করে নতুন কিডনি জোড়া না দিলে তোমার বউকে বাঁচানো যাবে না। জি, নতুন কিডনি কই পাবো ডাক্তার সাহেব? তোমার শরীরের রক্ত টিস্যু মিললে তোমার কিডনি দিতে পারো, তোমার সন্তানেরাও। না না না, আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান, কিডনি আমি দেব। ও, তোমার পরীক্ষা নিয়ে দেখি তোমার কিডনি তোমার বউকে দেয়া যায় কিনা। কি ব্যাপার মা, হঠাৎ বাসা ডেকে পাঠালে? কাল রাতে তোর মামা ফিরে এসেছে। মা আবার ফিরেছে? তাহলে আমাকে ডাকলে কেন? বাসায় নেই, সাভারে গেছে। আমাদের বাড়িতে গেছে। এ কার কাজ? জানি না বাবা। আমি জানি স্যার, আমি জানি। কে? মিশা, আপনার ভাগ্নিয়া। কি? হ্যাঁ স্যার। রাজুর বাবা মা এখন কোথায়? জানি না হেরা এখন কোথায়। আমার সাথে মিলছে? মিলে নাই? না। এখন কিভাবে বদলে? যেভাবেই হোক তোমাকে একটা কিডনি জোগাড় করতেই হবে। খরচপাতি কেমন পড়বো ডাক্তার সাহেব? সব মিলিয়ে লাখ 3-4 তো পড়বেই। এত টাকা কই পাবো? সাজু, তুই এখানে? আবুল ভাই, মোমো মোমো হাসপাতালে, এর খুবই অসুখ। মোমো, ও মোমো, দেখ কে আইছে। আমাকে আবুল ভাই। আর কি হচ্ছে এখানে? রোগীকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ওষুধগুলো দিন। আয়, আমরা বাইরে গিয়ে বসি। আয়। ডাক্তার সাহেব কইলো একটা কিডনি কিনতে 3-4 লাখ টাকা লাগে। হ্যাঁ লাগে। এত টাকা আমি কই পাবো? কেন, তোর ওই ভিটার জমিটা ব্যাংকের কাছে বন্ধক দে, অনেক টাকা পাবি। জমিনটা নাই। নাই মানে? ও বুঝছি, রাজুরে লেখাপড়া শিখাইতে ওইটাও বেচা দিছস। কি রে সাজু, তোর চোখে পানি? আবুল ভাই, রাজু আমার ফাঁকি দিয়া ওই জমিটা লিখে নিয়েছে। কস কি? বাপের লগে সন্তানের প্রতারণা? আরে ওইটা তোর বাপ দাদার ভিটা, ওই জমিনের একমাত্র মালিক তুই। 5 জনে ক দেখ টাকো বিচারে কি কয়। বিচার? হ্যাঁ, বিচার করতে হইব। আমি থানায় যাব, কোর্টে যাব, মামলা করব। সাজু তোমাকে স্বেচ্ছা জমি লিখে দিয়েছে না? তুমি মিথ্যে কথা বলে জমিটা লিখে নিয়েছো?